আমরা ভাইরে আল্লাহর রহমতে ভালো আছি। আমি তো আল্লাহর রহমতে বয়ান করার সময় আব্বার কথা মনে ওঠে। এখন তো অল্প মানুষ, সরহুনের মাহফিলের সময় লক্ষ লক্ষ মানুষ হয়। সে সময় বয়ান করতে আমাকেও সুযোগ দেয়। আব্বার কথা মনে ওঠে, আজকাল যদি আব্বাই থাকতেন এই মাহফিলের কোনো জায়গায় বসা, সন্তানের বয়ান শুনতেন। সন্তান যখন বড় হয় মাতা পিতার কলিজা বড় হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? ছাত্র যখন বড় হয় ওস্তাদের কলিজাটা বড় হয়ে যায়, ওস্তাদ বড় হয়ে যায়, মন বড় হয়ে যায়। এই জন্য খবরদার, ওস্তাদের সাথে বেয়াদবি করবা না, মাতা পিতার সাথে বেয়াদবি করবা না। সাহাবা একরামরা কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আগে বুঝি নাই, আব্বা আম্মাও তো নাই, একটু মাফ চাবো তাও তো ব্যবস্থা নাই। একবার হইলেও শুক্রবার দিন মায়ের আর আব্বার কবর জিয়ারত করবা, কুল হুয়াল্লাহ সূরা আল-হামদ সূরা পড়বা, দুরূদ শরীফ পড়ে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেন, হাত্তা কাতাবাল্লাহু বাররান। এইভাবে দোয়া করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেককার সন্তান হিসাবে কবুল করে নেবে। এক আল্লাহর বান্দা তার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, গাঠুরি বেঁধে। বুড়া মানুষ তো ওজনও নাই, চতুর্পাশে ঘুরে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে। এক আল্লাহর ওলির সাথে দেখা, বলে, হুজুর, আমার মাকে এভাবে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছি, এতে কি আমার মায়ের দুধের হক আদায় হবে নি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনার হায়াত যদি আল্লাহ তাআলা 50,000 বছর বাড়াইয়া দেয়, সুবহানাল্লাহ বলেন, আর এই 50,000 বছর যদি আপনি আপনার মাকে এভাবে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে থাকেন, তাতেও মায়ের দুধের হক আদায় করা সন্তানের পক্ষে সম্ভব হবে না। এ ছেলেরা, যাদের মাতা পিতা নাই দোয়া করো, আর যাদের মাতা পিতা আছে পারলে বাড়ি দিয়ে পাও ধরিয়া ক্ষমা চাইয়ে নিও, মাফ চাইয়ে নিও। কেতাবে পাওয়া যায়, মাতা পিতা যদি সন্তানের উপরে বেজার থাকে, তার কোনো দোয়া, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না, তার ইবাদত কবুল হয় না। এক আল্লাহর বান্দা বাড়ি আসছে, তার স্ত্রী নালিশ দিয়েছে, এই অবস্থা, এই বুড়ি মহিলার জন্য তো বাড়ি থাকতেই পারলাম না। নাউজুবিল্লাহ পড়েন। নালিশ দিতে 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 রাগ হয়ে গেছে, একদিন বাড়ি আসছে, মায়ের খুব মারামারি করছে, আবার নাউজুবিল্লাহ পড়েন, এমনকি মায়ের শরীরে লাথিও মারছে, ঘর থেকে বাইর করে দিয়েছে, আলাদা ঘরে মায়ের রাখছে। সকালে মায়ে খায় নাই, খবর নেয় নাই, দুপুরে মায়ে খায় নাই, খবর নেয় নাই, রাত্রে মায়ে খায় নাই, খবর নেয় নাই। রাত্রে গভীর রাত্র হয়েছে, বাড়ি আসছে, ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে তার নিজের ছেলেকে তার স্ত্রী বুকের উপরে ঘুম পড়াইয়ে রাখছে। বিবি, বুকের উপর রাখছো কেন? বলে, সব পেশাব করে কাঁথা কাপড় ভিজিয়ে দিয়েছে, কোনো শুকনা কাপড় নাই, এই জন্য বুকের উপরে রাখছি, যাতে ওর ঠান্ডা না লাগে। দেখি মায়ের কথা মনে উঠছে, আমার মায় তো তোমার মতো আমারও লালন পালন করছে। ঘর থেকে বাইর হয়ে যায়, মা, মা, ও মা, দরজা খোলেন মা। মায় মনে করছে, মনে হয় আবার ছেলে মারতে আসছে। ডাক দিয়ে বলে, বাবা, গতদিন মারছো, আমার শরীর ব্যথা হয়ে রয়েছে বাবা, আর আমার কাছে আসছো না। তোমার আব্বা যখন মারা গেছে, তুমি আমার পেটে ছিলা, তুমি দুনিয়া আসছো, আমি লালন পালন করছি, কত আশা করি তোমার লালন পালন করছি। তুমি বড় হবা, বিবাহ করবা, পুত্র বধূ বাড়ি আসবে, আমি দেখবো, নাতি নাতকুর হবে, আমি লালন পালন করব। বাবা, তুমি আমার একটা মাত্র ছেলে, আমি ওই সময় যুবতী মহিলা ছিলাম, আমি ইচ্ছা করলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতাম, কিন্তু আমি অন্য জায়গায় বিবাহ বসি নাই। অন্য স্বামীর ঘরে গেলে তোমার আদর যত্ন হবে না। সুবহানাল্লাহ। কি ভাইরা, ভালো সন্তান হইতে রাজি হয়েছে তো? ও মেরা মা, ভালো মেয়ে
খাদিজার মতো মেয়ে হও, মহিলা হও, আয়েশার মতো হও। আজকাল পারলে এই কবিতার লাইনটা একটু সবাই, ছাত্ররা অনেকে আসছো, অনেক তালিবুল ইলমরা আসছো, এই কবিতাটা মনে রাখো। ভালো ছাত্র যদি হও, ওস্তাদের জীবনও ভুলবে না, তোমার কথা মনে রাখবে, সবসময় দোয়ায় শরীক রাখবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সবাই রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আবার একটু হাত জাগাইয়ে দেখাই। আল্লাহ গভীর রাত্রে আমাদের হাত জাগানো, আপনার খালি হাতে ফিরাইয়েন না। অনেক কষ্টের মাহফিল আল্লাহ, সবাই দিলের সব নেক আশা পুরা করিয়া দেন, সবাই ভালো আশাগুলা পুরা করে দেন, বলেন আমিন। সবাই নামাজের সূরাতে বসেন, হাঁটু ভেঙে বসেন, তওবা করে যাই, দোয়া করি কষ্টের যেন বিফলে না যায়, টাকা পয়সা খরচ যেন বিফলে না যায়। এই গভীর রাত্র পর্যন্ত প্রায় 12টা, এই যে বসা আছেন শীতের মধ্যে, বিফলে না যায়। আল্লাহ পাক যেন সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, ভালো মানুষ করে বাড়ি ফিরাইয়া নেন, সবার দিলের আশা যেন আল্লাহ পুরা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।